রথযাত্রার দিন জগন্নাথ দেবের যাত্রা শুরুর আগে পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে বিখ্যাত ২২টি সিঁড়ি ছাড় দেন। এই প্রথাই চিরকাল হয়ে এসেছে। শুধু মন্দিরের সিঁড়ি নয়, সোনার ঝাঁটা দিয়ে রথের পথ পরিষ্কার করেন। একবার এই ঝাঁট দেওয়া ঘিরে বেঁধেছিল মহাযুদ্ধ। রথযাত্রার আগে জগন্নাথ দেবের পথে ঝাঁট দিতে গিয়ে অপমানিত হয়েছিলেন পুরীর বিখ্যাত রাজা পুরুষোত্তম। আর সেই অপমান থেকেই জন্ম নিয়েছিল এক ঐতিহাসিক কাহিনী। কিন্তু কিভাবে? রথযাত্রার দিনে পুরীর রাজা নিজে হাতে সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথের পথ পরিষ্কার করেন। এই প্রথা ছেঁড়া পানহারা নামে পরিচিত। এটি পুরীর রাজার একটি গুরুত্বপূর্ণ আচার এবং রথযাত্রা উৎসবের অংশ। কিন্তু কিভাবে শুরু হলো এই প্রথা, কখনো ভেবেছেন? জগন্নাথ মন্দিরের মহাপ্রভুর প্রধান এবং প্রথম সেবক হলেন পুরীর রাজা। শাস্ত্র বলে এই ঝাঁট দেওয়া একটা প্রতীকী ঘটনা। এই ঝাঁট দেওয়ার অর্থ হল তমগুণকে ঝাঁট দিয়ে বিদেয় করা। এই ঝাঁট দেওয়ার অর্থ হল পাপ এবং মানুষের কাম, ক্রোধ, লোভ সমস্ত নেতিবাচক জীবনের উপাদানকে দূর হাঁটো বলে ঝাঁট দিয়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু এই প্রথার নেপথ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কাহিনী। শুনলে অবাক হবেন, এই প্রথা থেকেই বেঁধেছিল রাজায় রাজায় যুদ্ধ, বদলে গিয়েছিল পুরীর ইতিহাস। কেমন সেই কাহিনী? অনেকশো বছর আগে পুরীতে পুরুষোত্তম নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন গজপতি রাজবংশের মহাপরাক্রমশালী এবং জগন্নাথের পরম কৃপাভাজন নরপতি। কথিত আছে জগন্নাথ দেব স্বয়ং তাঁকে নরপতি মনোনীত করেছিলেন, দাক্ষিণাত্য জয় করেছিলেন। ফলে দেশ জুড়ে তাঁর বীর হিসাবে খ্যাতি ছিল। তিনিও রথের সময় সোনার ঝাড়ু হাতে রথের পথ পরিষ্কার করতেন। উৎকল অর্থাৎ ওড়িশার দক্ষিণে ছিল কাঞ্চি রাজ্য। সেখানকার রাজার মেয়ে পদ্মাবতী ছিলেন অপরূপা সুন্দরী। পুরুষোত্তম দেবের শৌর্য বীর্যের কথা শুনে কাঞ্চির রাজা তাঁর কন্যা পদ্মাবতীর সঙ্গে রাজা পুরুষোত্তম দেবের বিয়ে দেবেন বলে মনস্থ করলেন। পাত্রকে দেখতে কাঞ্চিরাজ যখন পুরীতে এলেন, তখন রথযাত্রা। লক্ষ লক্ষ ভক্তের জয়ধ্বনির মাঝে জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা দ্বৈত সেবকদের কাঁধে ভর দিয়ে পহঞ্জি বিজয় করে মন্দিরের রত্নবেদী থেকে রথবেদীতে এলেন। মন্দিরের সামনে রাজার প্রাসাদ। সেখানে উঁচু চত্বর থেকে দুই রাজা পাশাপাশি বসে রথ টানা দেখছিলেন। হাজার হাজার ভক্তের ভিড়ে গমগম করছে পথ। এমন সময় রাজা পুরুষোত্তম উঠে গেলেন। কাঞ্চিরাজ অবাক হয়ে দেখলেন একটা সোনা বাঁধানো ঝাড়ু হাতে নিয়ে পুরুষোত্তম রাস্তা দিয়ে রথ ঝাড় দিতে থাকলেন। কাঞ্চিরাজ এই নিয়ম জানতেন না। তিনি জানতেন না যে রাজার রথ ঝাঁট দেওয়ার অর্থ যে পুরীর রাজারা ভগবানের দাস। তার ওপর তিনি গণপতির উপাসক। জগন্নাথের প্রতি তাঁর তেমন ভক্তি ছিল না, তাই রাগে জ্বলে উঠলেন। রাজা পুরুষোত্তমকে এমন কাজ করতে দেখে ভাবলেন, রাজা পুরুষোত্তমের পরাক্রমের খ্যাতি শুনেছিলাম, কিন্তু ইনি তো ঝাড়ুদার, অস্পৃশ্য। রথযাত্রার পর কাঞ্চিরাজ ফিরে গেলেন। এমন বার্তা পাঠালেন, অস্পৃশ্য শূদ্রের সঙ্গে কাঞ্চি রাজারা মেয়ের বিয়ে দেন না। এমন বার্তা পেয়ে ক্রোধে ফেটে পড়লেন। কারণ কাঞ্চিরাজ শুধু তাকেই নয়, স্বয়ং জগন্নাথকেও অপমান করেছেন। অতএব এমন দাম্ভিককে উচিত শিক্ষা দেওয়া দরকার। তাই পুরুষোত্তম প্রতিজ্ঞা করলেন যে ৩ বছর ৩ মাস ৩ দিনের মধ্যে তিনি রাজকন্যা পদ্মাবতীকে হরণ করে নীলাচলে নিয়ে আসবেন এবং এক ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেবেন। কিন্তু এ ছিল রাগের যুদ্ধ। প্রথমবার যুদ্ধে পুরুষোত্তম হেরে গেলেন। পরের বছর ফের যুদ্ধ ঘোষণা করলেন কাঞ্চির বিরুদ্ধে। কিন্তু এবার যুদ্ধযাত্রার আগে তিনি জগন্নাথের শরণ নিলেন, কৃপা ভিক্ষা করলেন প্রভুর কাছে। তারপর যুদ্ধযাত্রা করলেন। এ হল ভক্তির যুদ্ধ। সৈন্য নিয়ে কিছু দূর এগোনোর পর পুরী থেকে 5 ক্রোশ দূরে সমুদ্রের ধারে এক গোয়ালিনীর সঙ্গে দেখা হলো তাঁর। সেই গোয়ালিনী বলল, রাজামশাই,
আপনার দুজন সৈন্য একটু আগেই এই পথ দিয়ে গিয়েছে। একজনের ঘোড়া কালো আর একজনের সাদা। পথে তাদের বড় তেষ্টা পেয়েছিল, তাই আমার থেকে ঘোল কিনে খেয়েছে। তাদের কাছে পয়সা ছিল না, তাই একজন হাতের আংটি খুলে দিল, বলল আপনাকে দেখালেই আপনি পয়সা দেবেন। আংটি দেখে রাজা হতভম্ব। এই যে জগন্নাথের আংটি! সেই দুজন সৈন্য আর কেউ নন, স্বয়ং শ্রী জগন্নাথ আর বলরাম। রাজাকে সাহায্য করার জন্য পথের আগে আগে চলেছেন। তবে আর ভাবনা কি, ভগবান জগন্নাথ যার সহায় সে কি কখনো যুদ্ধে হারে? এই যুদ্ধে পরাজিত হল কাঞ্চি। যুদ্ধে জিতে রাজা পুরুষোত্তম রাজধানী ফিরলেন, সঙ্গে বন্দিনী রাজকন্যা পদ্মাবতী। কাঞ্চি রাজের দর্প চূর্ণ করতে বহুমূল্য রাজ সিংহাসন আর কুলদেবতা গণেশ বিগ্রহটিকে তুলে এনেছিলেন তিনি। মন্ত্রীকে ডেকে বললেন, কাঞ্চিরাজ আমাকে ঝাড়ুদার বলে অপমান করেছিল, এবার একজন সত্যিকারের ঝাড়ুদারের সঙ্গে পদ্মাবতীর বিয়ে দিয়ে দাও। রাজার রায় শুনে মন্ত্রী বললেন, বেশ, তাই হবে। কিন্তু তার মন বড় দয়ালু ছিল। রাজকন্যার এমন অবস্থার জন্য খুব কষ্ট হল। পদ্মাবতীকে তিনি নিজের বাড়িতে স্ত্রীর আশ্রয়ে রেখে দিলেন। কাঞ্চিরাজ কন্যা পদ্মাবতী তাদের কাছে মেয়ের মতোই থাকতে লাগল। এদিকে দিন, মাস, বছর গড়িয়ে আবার রথ এলো। সেদিনও রাজা পুরুষোত্তম সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথের পথ পরিষ্কার করছেন। তখন মন্ত্রী এক পরমা সুন্দরী কন্যাকে এনে তার হাতে অর্পণ করে বললেন, মহারাজ, আপনার আদেশ মতো পদ্মাবতীর জন্য অনেক ঝাড়ুদার খুঁজলাম, কিন্তু কোনো ভালো ঝাড়ুদার পাওয়া যায়নি। এখন বুঝলাম আপনার চেয়ে ভালো ঝাড়ুদার আর পাওয়া যাবে না। আপনার আদেশ পূর্ণ হোক, আপনিই পদ্মাবতীকে বিবাহ করুন। মন্ত্রীর বুদ্ধি আর রাজকন্যার রূপে মুগ্ধ হলেন রাজা। কাঞ্চি রাজ্যের প্রতি রাগ দূর হল। মহা সমারোহে রাজা পুরুষোত্তম আর রাজকন্যা পদ্মাবতীর বিয়ে হল। রাজার প্রতিজ্ঞাও রক্ষা হল। এই ঘটনার প্রমাণ আপনারা পাবেন জগন্নাথ মন্দিরের জগমোহনের দেওয়ালে। সেখানে জগন্নাথ আর বলরামের রণসাজে কাঞ্চি যাত্রার দেওয়াল চিত্র রয়েছে। আর কাঞ্চির সেই গণেশ বিগ্রহ ভণ্ড গণেশ বা কাঞ্চি গণেশ নামে জগন্নাথ মন্দিরের পশ্চিম দরজা বা ব্যাঘ্রদ্বার সংলগ্ন একটি মন্দিরে আজও বিরাজ করেন। কলির বিস্ময় শ্রী জগন্নাথ দেব। যে বাসনা শূন্য হয়ে দারুদেবকে দর্শন করবে, সেই রিপুর প্রভাব থেকে মুক্ত হবে। রথযাত্রা শুধু এক উৎসব নয়, এটি ভক্তি, ক্ষমার উদারতা আর ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেমের প্রতীক। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।